হাই ফ্রেন্ডস, ট্রাভেল টিউব আরও একটি নতুন ডেস্টিনেশন খুঁজে বেরিয়ে পড়েছে আপনাদের জন্য। জায়গাটি যেমন প্রাকৃতিক সৌন্দর্যে আপনাদের মন ভরাবে, তেমনই ইতিহাস আপনাদের মনে রোমাঞ্চ তৈরি করবে। সাথে আপনি পেয়ে যাবেন বাংলার কিছু স্থাপত্য ও ভাস্কর্য। হালকা শীতে আপনার উইকেন্ডটাকে স্পেশাল করতে আপনি চলে আসতে পারেন বাঁকুড়া বা বিষ্ণুপুরে। কলকাতা থেকে মাত্র 153 কিলোমিটার দূরে গাড়ি বা বাইকে অনায়াসে চলে আসতে পারবেন। আমরা এখন বিষ্ণুপুরের পথে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, দুদিকে ঘন জঙ্গল, মাঝখানে রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। কিন্তু গতিটা একটু সীমিত, কারণ অনেকগুলো সাইনবোর্ড দেখলাম যে এই রাস্তা দিয়ে বন্য পশুরা পারাপার হয়। আমরা এখন বিষ্ণুপুর। এখানে আপনারা দেখতে পাবেন টেরাকোটার কিছু প্রাচীন স্থাপত্য। মাত্র 20 থেকে 30 টাকা মূল্যের বিনিময়ে আপনারা দেখতে পাবেন এইরকম 10-12টি প্রাচীন মন্দির। বিষ্ণুপুর থেকে দুপুরের লাঞ্চ সেরে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যে জায়গা হয়তো অনেকেরই অজানা। যেমন আমরাও জানতাম না যে কলকাতার কাছে এরকম একটা জায়গা থাকতে পারে। অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের জন্য জায়গাটা অনবদ্য, মন ছুঁয়ে যাওয়া জায়গাটি। আমরা এখন ঢুকে পড়েছি জয়পুর জঙ্গলের মধ্যে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, শুরু থেকে জঙ্গলটা বেশ ঘন, দুদিকে সারি দিয়ে দাঁড়িয়ে আছে শাল ও সেগুন। জঙ্গলে ঢোকার মুখে আমরা ক্রস করলাম ছোট্ট একটি পুল। জঙ্গলের রাস্তা দিয়ে প্রায় 5 কিলোমিটার চলে এসেছি। আপনারা যখন এখানে আসবেন দেখবেন কোনো নেটওয়ার্ক কাজ করছে না এখানে, তাই গুগল ম্যাপ কাজ করা বন্ধ করে দিয়েছে। বুঝতে পারছি না আর কতটা যেতে হবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবার জন্য। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। হ্যাঁ, আপনারা ঠিকই দেখছেন, আমরা এখন পৌঁছে গেছি জয়পুর ব্রিটিশ এয়ারড্রোম। 1941, a date which will live in infamy. The United States of America was suddenly and deliberately attacked by naval and air forces of the Empire of Japan. 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ সরকার এটি গোপন এয়ারবেস হিসাবে ব্যবহার করত। এই সেই রানওয়ে যেখান থেকে যুদ্ধ বিমানগুলো ওঠানামা করত। আমাদের গাড়ি ছুটে চলেছে এখন এই রানওয়ের ওপর দিয়ে। ঘন জঙ্গলের মাঝখানে এইরকম একটি জায়গা থাকতে পারে আমরা ভাবতেও পারিনি। রানওয়েটি প্রায় 6 কিলোমিটার হবে। বিকেলের পড়ন্ত রোদে রানওয়েতে কিছুক্ষণ সময় কাটাবার অনুভূতি আজীবন মনে থাকবে। মন চাইছিল না ফিরতে, কিন্তু অন্ধকার নামার আগে আমরা বেরিয়ে পড়লাম, কারণ জঙ্গলে রাতে থাকাটা নিরাপদ মনে হলো না। একদিনের উইকেন্ড ট্যুর হিসাবে জায়গাটি মন্দ নয়। টাটা, আবার দেখা হবে নতুন একটি ডেস্টিনেশনের খোঁজ নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ।